রহমান এবার বাংলাদেশে এমনই একটি খবর ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বাংলাদেশে অবস্থান করছেন নাকি ঘটনাটি নিতান্তই গুজব, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশে রওনা দিয়েছেন তারেক রহমান, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমি ল্যাবের ফ্যাক্ট চেকে দেখা গেছে মূল ঘটনাটি চলতি বছরের জানুয়ারি মাসের। তারেক রহমান দেশে আসছেন দাবিতে ছড়ানো ভিডিওটি মূলত লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের বৈঠকের আগে মায়ের জন্য তারেক রহমানের দোয়া চাওয়ার দৃশ্য। গত 2 ডিসেম্বর ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটির বিবরণে লেখা, এইমাত্র খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারেক জিয়া। তার মানে খালেদা জিয়া অলরেডি ইন্তেকাল করেছেন, জীবিত থাকতে আসলো না, মৃত্যুর খবর শুনে এখন আসতেছে বিএনপির চেয়ারপারসন হওয়ার জন্য। মূলত এই ধরনের গুজব সাধারণত রাজনৈতিক উদ্দেশ্য বা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ছড়ানো হয়। এছাড়াও ভিডিও এবং ছবি কেটে ছেঁড়া বা সম্পাদনা করে দ্রুত ভাইরাল হওয়ার কারণে সত্যকে বিকৃত করা হয়। অনেকেই সামাজিক মিডিয়ায় দাবি করেছেন যে তারেক জিয়াউর রহমান দেশে ফিরেছেন বা ফিরবেন, তবে যাচাই করা তথ্য অনুযায়ী তারেক এখনো দেশে ফেরেননি এবং আর দেশে ফেরা নিয়ে কোনো নিশ্চিত বা প্রামাণ্য ঘোষণাও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, বুধবার চীন ও যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের আরও 2টি দল ঢাকায় এসেছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা সেই বিষয়েও মতামত দেবেন তারা। এই মতামতের উপর অনেকটা নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কবে দেশে ফিরবেন। দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা যেই মতামত দিলে সেটা অনুসরণ করা হবে। সেটা স্বল্প দূরত্বের মধ্যে হলে সিঙ্গাপুরকে অগ্রাধিকার দেওয়া হবে। সেই ক্ষেত্রে তারেক রহমান ওই দেশে যাবেন মায়ের পাশে থাকতে। আর যদি খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না থাকে, তারেক রহমান খুব দ্রুত দেশের উদ্দেশ্যে রওনা হবেন। তবে তারেক রহমান নিজেই তার দেশে আসা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছিলেন, অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। এই কথাটির অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন। যারা ব্যাখ্যা দিয়েছেন তারা সবাই অনুমান ভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন। এটার একটি মানবিক ব্যাখ্যা হতে পারে তার দায়িত্বশীলতার জায়গা থেকে। তার ভক্ত সমর্থকরা বেগম জিয়াকে আবেগ হৃদয় দিয়ে ভালোবাসেন। ভক্ত সমর্থক হিসাবে সাধারণ জনগণের আবেগ ভালোবাসা অবারিত। তারেক রহমান মাকে ভালোবাসেন রিখাদ অকৃত্রিম হৃদয়ে। মা তার কাছে পৃথিবী, জগতের সবকিছুর ঊর্ধ্বে। একজন সন্তান হিসেবে মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা সর্বোচ্চ। দায়িত্ব হিসাবেই কেবল নয়, তার সবটুকু ভালোবাসার জায়গা থেকে তার কর্তব্য সুনিপুণভাবে পালন করছেন পুত্র তারেক রহমান। সুতরাং আবেগের বশে একক সিদ্ধান্তে দেশে মাকে দেখতে আসার চাইতে এক্ষেত্রে দল এবং পরিবারের সিদ্ধান্তকেও প্রাধান্য দিতে চেয়েছেন। তাহলে কখন আসবেন তারেক রহমান? এই প্রশ্নটির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খালেদা জিয়ার সুচিকিৎসা সুনিশ্চিত করা। তিনি ও তার স্ত্রী জুবাইদা রহমান যেহেতু মেডিকেল বোর্ডের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন, সুতরাং যখনই উপযুক্ত সময় হবে তখন সংশ্লিষ্ট চিকিৎসক নিজের পরিবার এবং দলের সঙ্গে কথা বলে আলোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেই দেশে আসবেন। তো বন্ধুরা, আমাদের আজকের বিষয়বস্তুটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট করে দিবেন। অপেক্ষা করুন পরবর্তী আপডেট নিউজের জন্য।